আচ্ছা, কল্পনা করুন তো আপনার সামনে দুটো রাস্তা। প্রথম রাস্তায় টাকার নদী বইছে, কিন্তু সেখানে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড়। একে অপরকে ধাক্কা দিচ্ছে, মারামারি করছে। একটু ভাগ পাওয়ার জন্য কি নিদারুণ কষ্ট। প্রতিযোগিতা এতই বেশি যে দিন শেষে অধিকাংশ মানুষই খালি হাতে বাড়ি ফিরছে। আর দ্বিতীয় রাস্তা, সেটি যাচ্ছে এক বিশাল সমুদ্রের দিকে। সেখানেও অফুরন্ত সম্পদ, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো সেখানে কোনো ভিড় নেই। আপনি চাইলে একা সমুদ্রের পাড়ে বসে ইচ্ছে মতো ঝুলি ভরে নিতে পারেন। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমাদের দেশের ৯৯% মানুষ ওই প্রথম রাস্তার নদীর পেছনেই ছুটছে, যেখানে হাড় ভাঙা খাটুনি আছে, বসের বকুনি আছে, কিন্তু মাস শেষে হাতে আসে মাত্র নামমাত্র কিছু টাকা। আজ সিদ্ধান্ত আপনার। আপনি কি ভিড়ের মাঝে হারিয়ে যাবেন, নাকি নিজের সমুদ্র খুঁজে নেবেন? পরিসংখ্যান বলছে বাংলাদেশে প্রতি বছর ১০ লাখ নতুন শিক্ষিত বেকার তৈরি হচ্ছে, অথচ চাকরির সুযোগ আছে হাতে গোনা কয়েক লাখ। তবুও কেন আমরা পিঁপড়েদের মতো লাইন ধরে ওই চাকরির ছোট্ট নদীর দিকেই ছুটছি? মনে রাখবেন, যত বেশি ভিড়, ভাগ তত কম। যারা ইতিহাস তৈরি করেছেন তারা কখনো ভিড়ের সাথে হাঁটেননি। তারা চেনা ছকের বাইরে গিয়ে নিজের পথ তৈরি করেছেন। আজ আমি আপনাকে এমন ৩টি ব্যবসার আইডিয়া দেব যা শুরু করতে বেশি পুঁজির প্রয়োজন নেই, কিন্তু এর সম্ভাবনা সমুদ্রের মতো বিশাল। আমার পরিচিত একজন ব্যক্তি, রানা ভাই, দারুণ শৌখিন মানুষ, দামি বাইক আর আইফোন চালান, অথচ তাকে কখনো অফিস করতে দেখিনি। তার রহস্যটা কি? তিনি রাতে পাইকারি দরে বার্মিস চটি বা স্যান্ডেল কিনে আনেন। সকালে ১৫ জন লোক ১৫টি ভ্যানে করে শহরের অলিতে গলিতে সেই জুতো নিয়ে ছড়িয়ে পড়ে। এক একটি জুতো তৈরিতে খরচ মাত্র ২৫-৩০ টাকা, অথচ বাজারে তা বিক্রি হয় ৮০০ থেকে ১৫০ টাকায়। খরচ বাদে এক একটি ভ্যান থেকে যদি ৫০০ টাকাও লাভ থাকে, তবে ১৫টি ভ্যান থেকে মাসে আয় হয় ২,২৫,০০০ টাকা। এটাই হলো ভিড় এড়িয়ে মগজ খাটানোর ফলাফল। সাভারের রাজীবের কথা ভাবুন। পকেটে মাত্র ৫০০ টাকা নিয়ে শুরু করেছিলেন পিঠার ব্যবসা। মায়ের হাতের জাদু আর ছেলের পরিশ্রম আজ তিনি স্বাবলম্বী। কিংবা নীলফামারীর সেই সুমন ভাইয়ের কথা ভাবুন, যার এক গ্লাস শরবতের জন্য মানুষের লম্বা লাইন পড়ে। খাবারের ব্যবসায় লস নেই বললেই চলে, কারণ মানুষের পেট কখনো ছুটি নেয় না। বাংলাদেশের রেস্টুরেন্ট খাত এখন ৩৮,০০০ কোটি টাকার বাজার। আপনি যদি মানসম্মত খাবার দিতে পারেন, তবে কাস্টমার আপনাকে খুঁজে নেবেই। আপনি কি জানেন, সেলুন ব্যবসায় লাভের হার ৯০% পর্যন্ত হতে পারে? ১০০ টাকা মজুরির পিছনে খরচ মাত্র ১০ টাকার বিদ্যুৎ আর সামান্য শ্রম। আপনি যদি নিজে কাজ করতে লজ্জা পান, তবে ৩ জন দক্ষ কারিগর দিয়ে ৩টি ভিন্ন লোকেশনে দোকান দিন। মানুষ শিক্ষিত হয়ে সেলুন দিচ্ছে না বলে এই খাতে ভালো মানের সেবার খুব অভাব। একটু আধুনিক ও পরিষ্কারভাবে শুরু করলে উচ্চবিত্ত গ্রাহকরা আপনার দরজায় ভিড় করবে। মাসে লাখ টাকা আয় করা এখানে কোনো অসম্ভব বিষয় নয়। আপনি হয়তো ভাবছেন, লোকে কি ভাববে? মনে রাখবেন, আপনি যখন অভাবে থাকবেন, তখন ওই লোকে এসে আপনার পকেটে টাকা দিয়ে যাবে না। যারা আজ আপনাকে নিয়ে হাসছে, সফল হওয়ার পর তারাই আপনার অটোগ্রাফ নিতে লাইন দেবে। ভিড় থেকে বেরিয়ে আসার সাহস সঞ্চয় করুন। ছোট থেকে শুরু করুন, কিন্তু স্বপ্নটা দেখুন আকাশের মতো বড়। প্রথম পদক্ষেপে ভয় লাগবে, দ্বিতীয় পদক্ষেপে পথ চিনবেন, আর তৃতীয় পদক্ষেপে আপনি অন্যদের পথ দেখাবেন। আপনি কি এখনো ওই ভিড়ের নদীতেই পড়ে থাকতে চান, নাকি আজই নিজের সমুদ্রের পথে যাত্রা শুরু করবেন? কমেন্টে জানান আপনার পরিকল্পনা। মনে রাখবেন, আজকের একটা ছোট্ট সিদ্ধান্ত আপনার আগামী দিনের ইতিহাস বদলে দিতে পারে। যদি এই ভিডিওটি আপনার মধ্যে সামান্যতম সাহসের যোগান দিয়ে থাকে, তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের আরও নতুন নতুন আইডিয়া নিয়ে আসার প্রেরণা দেয়। ভালো থাকুন, নিজের স্বপ্নকে জয় করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।